নমস্কার বন্ধুরা। এ কি হচ্ছে বিশ্ব রাজনীতিতে? গতকাল ডেভোসে এমন এক কাণ্ড হয়ে গেছে যা ভারত কেন আমেরিকাও হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপ আমেরিকার বিরুদ্ধে এখন তাদের ট্রেড বাজুকা বা বাণিজ্যিক কামান বের করতে চলেছে। না, এখনো আধিকারিকভাবে লাগু করা হয়নি, কিন্তু তাতেই রীতিমতো ধস নেমেছে আমেরিকার বন্ড মার্কেটে। এমন অবস্থা যে আমেরিকার মিত্র জাপানও লস খাওয়ার ভয়ে আমেরিকার বন্ড সমানে বিক্রি করা শুরু করেছে। আর অবস্থা এই পরিস্থিতিতে পৌঁছে গেছে যে মার্কিন ট্রেড সেক্রেটারি স্কট বেসেন্টকে জাপানের অর্থমন্ত্রীর সাথে কথা বলে রাজি করাতে হয় যে প্লিজ আমেরিকার বন্ড এভাবে বিক্রি করা বন্ধ করুন, আমাদের বাজার অস্থির হয়ে উঠছে। এবং তারপরেই কি ভেবে যেন ইউরোপের ওপর শুল্ক লাগানোর নিজের দাবি থেকে একদম পিছু হটেন ট্রাম্প। এমনকি জানেন, এই ডেভোসের সামিটে যোগদানের প্রথম মুহূর্তে ট্রাম্পের মুখে কিন্তু অন্য বাণী ছিল যে খালি গ্রিনল্যান্ডের বিষয়ে না বলে তো দেখুক, তারপর দেখতে পারবে কি হয়। এবং তার কিছুক্ষণের মধ্যেই এমন অবস্থা যে সেই ট্রাম্পই বলছেন আমরা ইউরোপের সঙ্গে একটা ফ্রেমওয়ার্কে আসতে পেরেছি, তাই তিনি আর শুল্ক লাগাবেন না। তবে এই বিষয়টা সহজে বুঝতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে কেন ট্রাম্প ইউরোপের 8টি দেশের ওপর এরকম শুল্ক চাপানোর কথা বলেছিলেন। একদম সংক্ষেপে বললে, ট্রাম্প যেভাবে গ্রিনল্যান্ড দখলের কথা প্রতিনিয়ত বলছিলেন এবং ধমকি দিচ্ছিলেন, এর প্রতিবাদে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ডেনমার্ক সহ ইউরোপের 8 দেশ গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছিল। তাও কতজন শুনুন, মাত্র 50 জন। কিন্তু এতেও ট্রাম্পের ইগো এত হার্ট হয়ে গিয়েছিল যে তিনি এই 8 দেশের ওপরেই 1 ফেব্রুয়ারি থেকে এক্সট্রা 10% শুল্কের ঘোষণা করে দেন, যেটা জুন মাসে বেড়ে 25% হয়ে যেত। বর্তমানে ট্রাম্প ওনার এই শুল্ককেই বাতিল করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পের এই ইউটার্ন এবার অনেক দেরিতে এসেছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ডেভস সম্মেলনে 1971-এর নিক্সন শকের কথাকে মনে করিয়ে দিয়ে যেই অস্ত্র ছেড়ে দিয়েছেন, সেটা হয়তো তারাও এখন আর ফিরিয়ে নিতে পারবে না। তাই চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে ইউরোপের ডলার মুক্ত হওয়ার এই ডাক, আমেরিকার পতন এবং বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থান হতে পারে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে মাত্র 2-3 দিন আগেই আমি ব্রিক্স ডিজিটাল মুদ্রার ব্যাপারটিকে বোঝানোর সময় বলেছিলাম যে কিভাবে ভারত ম্যাসিভ হারে ইউএস বন্ডকে বিক্রি করে আমাদের বিদেশি মুদ্রা ভাণ্ডারে সোনা কিনছে। চীনও এমনই তাদের ইউএস ট্রেজারি বন্ডকে বিক্রি করে অনেক কমিয়ে ফেলেছে। কেন? কারণ ব্রিক্স দেশেরা এখন চুপচাপ ডি-ডলারাইজেশন করছে এবং ধীরে ধীরে কিভাবে নিজেদের দেশীয় মুদ্রাতেই একে অপরের সঙ্গে বাণিজ্য করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করছে। কিন্তু সারপ্রাইজিং বিষয় হলো যে ব্রিক্স দেশেরা তো তাও চুপচাপ করে এই কাজ করছে, কিন্তু ইউরোপ তো এখন হঠাৎ করেই সামনে এসে একেবারে মাইক বাজিয়ে বাজিয়ে সবাইকে জানাচ্ছে এই কথা। কিভাবে? আসলে ইউরোপ এখন শুরু করে দিয়েছে সেল আমেরিকা ট্রেড। মানে আমেরিকার ইকোনমিতে এতদিন তারা যেই বিলিয়ন বিলিয়ন ডলারকে ইনভেস্ট করে রেখেছিল, বিশেষ করে আমেরিকার সরকারি ঋণ বা ইউএস ট্রেজারি বন্ডগুলোতে, সেগুলিকে তারা এখন বিক্রি করা শুরু করে দিয়েছে। আচ্ছা, অনেকেই হয়তো ভাবছেন যে এত যে বন্ড বন্ড করা হচ্ছে, এটা কোন বন্ড? জেমস বন্ড নাকি ধর্মঘটের বন্ড? কোনোটাই না। আসলে আমেরিকার অর্থনীতি চলে ধারের টাকায়, আর কারো থেকে ধার নিতে হলে কিছু তো বন্ধক রাখতেই হয়, তাই না? আর যদি কোনো প্রতিষ্ঠাবান ব্যক্তি কারো থেকে ধার চায়, তাহলে হয়তো তাকে কিছু বন্ধকও রাখতে হয় না, কারণ ওনার মুখের কথারই দাম অনেক। এতদিন ধরে আমেরিকাও নিজেকে সেই প্রতিষ্ঠাবান ব্যক্তির মতোই বিশ্বের সামনে তুলে ধরেছিল। তাও মুখের কথায় তো আর দেশ চলে না, দেশের মধ্যে এগ্রিমেন্টও হয় না। তাই তারা যেই দেশের থেকে ধার নিত তাদেরকে একটি কাগজে লিখে দিত যে এত টাকা এত দিনের জন্য আমরা ধার নিচ্ছি এবং তার জন্য যুক্তরাষ্ট্র আপনাকে এত শতাংশ করে সুদ দেবে। তাহলে বুঝলেন তো, সোজা ভাষায় বন্ড হলো ধারের কাগজ, এবং বন্ডের সবচেয়ে বড় ক্রেতাকে জাপান, চীন, ইউরোপ। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জাপানি ইনভেস্টররা ট্রাম্পের এইসব কার্যকলাপ দেখে এতটাই ভয় পেয়ে গেছে যে তারা ভয়েই আমেরিকার বন্ড বিক্রি করা শুরু করে দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে তড়িঘড়ি জাপানের অর্থমন্ত্রীর সাথে ফোনেও কথা বলতে হয়েছে ইউএস মার্কেটকে শান্ত করার জন্য। এমনকি শুধু জাপানি নয়, বরং ডেনমার্কের পেনশন ফান্ডগুলোও ঘোষণা করেছে যে তারা আমেরিকার বন্ড মার্কেট থেকে বেরিয়ে আসছে। তারা বলছে আমেরিকার পলিসি এখন আর বিশ্বাসযোগ্য নয়। এরই সাথে সাথে দেশেরা নতুন মার্কিন বন্ড কেনাকেও একদম বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ব্রিক্স দেশেরা তো আগে থেকেই এই কাজ করছিলই। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা এখন যখন লোন চাইবে তখন তাদেরকে অনেক বেশি সুদে ধার নিতে হবে, কারণ তাদের কাগজ এখন আর কেউ কিনতে চাইছে না।
আর লোন ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে কি করে? এমনকি এখন তো শুধু ডেনমার্ক মাত্র শুরু করেছে, তাতেই বলে প্রশান্ত মহাসাগর পেরিয়ে এর আজ জাপান পর্যন্ত চলে গেছে। ভাবুন তাহলে, যদি ইউরোপের বাকি দেশেরাও একযোগে এমনই করতে শুরু করে তাহলে কি হবে? আপাতত সেই পরিস্থিতি ভাবনাতীত, কারণ ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইউরোপের হাতে আমেরিকার প্রায় 12.6 ট্রিলিয়ন ডলারের সম্পদ বা অ্যাসেট আছে। ইউরোপীয় নেতারা তাই এখন চিন্তা ভাবনা করছেন যে ট্রাম্প যদি এভাবেই ট্যারিফ দিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, তাহলে তারাও এই বিপুল পরিমাণ আমেরিকান অ্যাসেটকে বিক্রি করে ডলারের দামকে একদম ক্র্যাশ করিয়ে দেবে। এটাকেই বলা হচ্ছে ইউরোপের ফিনান্সিয়াল নিউক্লিয়ার অপশন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় ইউনিয়নকে তাদের ট্রেড বাজুকা বা অ্যান্টি কোয়ার্শন ইনস্ট্রুমেন্টকে অ্যাক্টিভেট করার আহ্বান জানিয়েছেন। এটা ইউরোপের এমন একটি আইন যা দিয়ে তারা আমেরিকার বিভিন্ন জায়ান্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, তাদের ইউরোপে ব্যবসা করাই একদম কঠিন করে দিতে পারবে। তবে সবচেয়ে ডাইরেক্ট হুমকি তো এসেছে সোজা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের থেকে। ইউ প্রেসিডেন্ট উর্সুলা ভ্যান ডার লিয়েন ডোভাসে দাঁড়িয়ে 1971 সালের নিক্সন শকের কথা উল্লেখ করেছেন। কি সেটা? আসলে 1971-এর আগে আমেরিকা বলতো যে তোমরা নির্ভয়ে ডলার দিয়ে বাণিজ্য করো, যদি কোনোদিনও মনে হয় যে তোমাদের আর ডলারের প্রয়োজন নেই, সাথে সাথে আমেরিকার ব্যাংকে এসে যখন তখন তোমরা তোমাদের ডলার দিয়ে সোনা নিয়ে চলে যেতে পারবে। কিন্তু 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ করেই ডলার দিয়ে সোনা নেওয়ার এই নিয়মকে এক ঝটকায় শেষ করে দেন, যা তখন বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা দিয়েছিল এবং অনেক দেশ বুঝতে পেরেছিল যে তাদেরকে পুরো মুরগি বানানো হয়েছে। আর উর্সুলা ভ্যান ডার লিয়েন এই ক্রুশিয়াল মোমেন্টে এই তুলনা টেনে মূলত এটাই বোঝাতে চেয়েছেন যে আমেরিকা আবারও নিজেদের স্বার্থে বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলছে। তাই ইউরোপের এখন সময় এসেছে ডলারাইজেশন বা ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব ফিনান্সিয়াল সিস্টেমকে তৈরি করার। And the decision to delink the US dollar from gold. In an instant, the foundations of the Bretton Woods system and the entire global economic order set up after the war effectively collapsed. But it also had two major effects. It inadvertently created the conditions for what would become a truly global order, and it provided a sharp lesson for Europe and on the need to strengthen its economic and political power. It was a warning to reduce our dependencies, in this case, on a foreign currency. The world may be very different today, without any question, but I believe the lesson is very much the same. That geopolitical shocks can and must serve as an opportunity for Europe. And in my view, the seismic change we are going through today is an opportunity, in fact, a necessity, to build a new form of Europe. ভেনেজুয়েলা কাণ্ড ঘটানোর পর ট্রাম্প ভাবছিলেন যে এখন আর ওনাকে কেউ আটকানোর সাহস দেখাবে না, কারণ ইউএস মিলিটারির সামনে এমন কেউ নেই যে টিকতে পারবে। কিন্তু ইউরোপ এখন ট্রাম্পকে এমন এক অর্থনীতির জালে ফাঁসিয়ে দিয়েছেন যে ট্রাম্প কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না। তাই গ্রিনল্যান্ডে সেনা পাঠানো নিয়ে এত হম্বিতম্বি করার পরেও ট্রাম্প হঠাৎ সুর নরম করে বললেন ইউরোপীয় মিত্রদের সাথে নাকি একটা চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে এবং তিনি নিজের ট্যারিফ হুমকি থেকে সরে আসলেন। স্ট্র্যাটেজিস্টরা বলছেন এটা ট্রাম্পের কোনো মহানুভবতা নয়, বরং ইউরোপের ফিনান্সিয়াল প্রেসারের কাছে ওনার নতি স্বীকার। অন্যদিকে এর ফলে নতুন শক্তির কেন্দ্র হিসাবে উঠে আসতে পারে ভারত, কারণ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে ইউরোপ যেই ভাষণ দেয়নি সেটা ভারতের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার আগেই তারা দিচ্ছে। ডিল এখনো হলোই না, তাতেই বলা হচ্ছে যে এই ডিল হতে চলেছে দ্য মাদার অফ অল ডিলস। এটা ভারত নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন। তাই এই মোমেন্টে আমরা যদি ঠিক মতো নেভিগেট করতে পারি, তাহলে বিগত এক দশকেই বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণভাবে ভারতের দিকে ঘুরে যেতে পারে। এক বছর আগেও কেউ ভাবেনি যে বরফে ঢাকা একটি দ্বীপকে কেন্দ্র করে এমন এমন ঘটনা ঘটতে চলেছে যা ভবিষ্যতে এক নতুন বিশ্ব ব্যবস্থার এখন ইঙ্গিত দিচ্ছে। ইউরোপ এবং এশিয়া এখন একযোগে দেখাচ্ছে যে আমেরিকার ডলার আর এখন আগের মতো অজেয় নয়। আমেরিকা যদি গায়ের জোরে ট্যারিফ বসায়, তাহলে বাকি বিশ্ব তাদের বন্ড মার্কেটকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
যদিও এটাও ঠিক যে ট্রাম্প হয়তো এই রাউন্ডে পিছু হটলেন, কিন্তু তিনিও যে হার মানার পাত্র নন সেটা আমরাও জানি। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে এভাবে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।